সুস্বাগতম সবাইকে। আমি সুকুমার দেবনাথ। সোমবার, কত তারিখ? 7 তারিখ, 7 এপ্রিল। 7 এপ্রিল কী হবে? মমতা ডাক দিয়েছেন ছেলে মেয়েদের, মা ভই, আমি আছি, তোমাদের ভয় নেই। আদালত 26,000-এর চাকরি খেয়ে নিয়েছে। তাহলে এদের চাকরি দিতে হবে। কে দেবে? সুপ্রিম কোর্ট দিতে পারবে না, কেন্দ্র সরকারও দিতে পারবে না, দিতে হবে রাজ্য সরকারকে। এইবার হচ্ছে যে মমতার ডাকে বিশ্বাস করে কতজন যাবে, এটা নিয়ে একটা খেলা চলছে। বিরোধীরা বলছে যে তোমরা যেও না, গেলে ভুল করবে, মমতার ফাঁদে পা দিও না, ভুল করবে। কি ভুল করবে? তোমরা গেলে ওই সান্ত্বনা দিয়ে টিয়ে আমরা যখন আস্তে আস্তে তোমাদের কাছ থেকে সরে যাব, আন্দোলন কমে যাবে, তোমাদের কার্যত তোমরা আবার সেই কলা হাতে মূল হাতে ধরে নিয়ে চলে আসবে। আর মমতার বক্তব্য হচ্ছে যে ওদের পিছনে থাকলে, অভিযোগ করলেই তো তোমাদের হবে না, চাকরি আমার হাতে, আমি রাজ্য সরকার, আমি চাকরি দিতে পারি। তোমাদের চাকরি যদি আমি কোর্টের আদালতের থেকে না বাঁচাতে পারি, আমার হাতে চাকরি আছে, আমি চাকরি দিয়ে দেবো। এখন একথা কি ছাত্ররা বিশ্বাস করবে? এই দুই অবিশ্বাসের টানাপোড়েনে 7 তারিখ মিটিংটা হবে। এই মিটিং যদি সাকসেসফুল হয়, অর্থাৎ যদি দেখা যায় যে ছাত্রদের একটা বড় অংশ, অর্থাৎ বৃহত্তর অংশ, বড় অংশ গেলে তো হবে না, বৃহত্তর অংশ মানে বেশিরভাগ ছাত্র মমতার ডাকে সাড়া দিয়েছেন, তাহলে মমতার জয় হবে। যদি অধিকাংশ ছাত্র, বৃহত্তর অংশ যদি মমতার ডাকে সাড়া না দেন, তাহলে মমতার পরাজয় হবে এবং এইটার আন্দোলনটা আরও দানা বাঁধবে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, ছাত্রদের কাছে তো রাজনীতি প্রধান নয়, তাদের কাছে চাকরিটা প্রধান। চাকরি কার জন্যে গেছে, কে দায়ী, কে খারাপ, কে কি, এ প্রশ্ন তো পরের কথা। এই প্রশ্নটা কেন? যাতে চাকরিটা পাই। আমরা ডিপ্রাইভড হয়েছি, আমরা চিটেড হয়েছি, আমরা প্রতারিত হয়েছি, ইত্যাদি ইত্যাদি। তার উদ্দেশ্য হচ্ছে এই আমাদের চাকরিটা যাতে আমরা পাই, এই তো দাবি তো একটাই, এক বক্তব্য, একটাই দাবি, আমরা চাকরি ফিরে পাব। তা ওখানে যদি চাকরি ফিরে পাওয়ার দলে বেশি লোক থাকবেই, তারা যদি মমতাকে বিশ্বাস করেন তাহলে তার কাছে যাবেন। আবার এরা বলছে ওখানে গেলে আর আন্দোলনটা শেষ হয়ে গেলে চাকরিটাও শেষ হয়ে গেল। অবিশ্বাস থাকতেই পারে, অবিশ্বাস না থাকার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এই চাকরিটা নিয়ে বেশ কয়েক বছর ধরে শুধু হচ্ছে তা নয়, 2009 থেকে এই প্রাইমারি শিক্ষকদের এই যে খেলা, স্বজন পোষণ খেলাটা শুরু হয়েছিল 2009 থেকে সাউথ 24 পরগনা, ক্যানিং, সোনারপুর, চম্পাহাটি থেকে। সেই খেলা আজকে ঘুরতে ঘুরতে সে তার রেশ, ওই স্টাইলটা ধরে পরবর্তীতে 2014, 2016, 2017, 2024 সমস্ত সেই স্টাইলটা গড়িয়ে 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 এসে এখানে এসছে। দালাল, মানে প্রত্যেকটা জেলায় শুধু নয়, বুথ লেভেল পর্যন্ত দালাল পৌঁছে গিয়েছিল। চাকরি চাষ মানে কি আর বলবো, মানে এমন প্রচার
সব বেকার ছেলেদের কাছে একটাই বক্তব্য, এই চাকরি চাস তো টাকা দে, চাকরি চাস তো টাকা দে। এখন চাকরিটা তো একটা শিক্ষিত ছেলে চায়। এবার তার বাবার কাছে যেয়ে বলছে দাও, মার কাছে যেয়ে বলছে দাও, মা সোনা দানা বেচে দিচ্ছে যদি থাকে, না থাকলে বাবা জমি বেচে দিচ্ছে। এইবার বলুন, জমিও গেল, সোনা দানাও গেল, ছেলে চাকরি পেল না, অবস্থাটা কী হয়? এই যে মন্মন্তুদ ঘটনা, এই যে কি ভয়ঙ্কর ঘটনা, এটা তো ভাবলেও শিউরে উঠতে হয়। এখন এর সঙ্গে মুখ্যমন্ত্রী কতটা দায়ী, শিক্ষামন্ত্রী কতটা দায়ী, প্রাক্তন শিক্ষামন্ত্রী কতটা দায়ী, সেই বাগদার চন্দন মণ্ডল, হ্যাঁ, সৎচন্দন, যে প্রথম এটাকে বাস্ট করে, অর্থাৎ প্রকাশ্যে আনে, আর এর জন্যে কে কত দায়ী, এই তো নিয়ে মানে বিচার বিশ্লেষণ হচ্ছে। জেলে ঢুকে গেছে অনেকেই। তাহলে কি হবে? কুন্তল জেলে ঢুকেছে, তারপরে আরও অনেকে জেলে ঢুকেছে, আরও অনেকে জেলে ঢোকার রাস্তায় আছে, ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে যে জেলে ঢুকতো যদি, তাহলে এতকাল ঢোকেনি কেন? এই মামলা তো আজকের না, এতকাল ধরে ধরে। ফলে জেলে ঢুকবে এই আওয়াজটার মধ্যে খুব একটা সারবত্তার নেই। কিন্তু সরকার থেকে আরম্ভ করে, মন্ত্রী থেকে আরম্ভ করে, রাজনৈতিক দল, এসবের একটা দায়বদ্ধতা কিন্তু এসে গেছে। এই ডিপ্রাইভড, অর্থাৎ মানে প্রতারিত, এই যে ক্ষতিগ্রস্ত ছেলেদের, হ্যাঁ, বঞ্চিত ছেলেদের, এবং যারা সত্যিকার চাকরি পাওয়ার যোগ্য, সেই যোগ্য ছেলেদের, তাদের কিন্তু চাকরি দিতে হবে, চাকরি দিতে হবে। এটা হচ্ছে এক কথা, এক দাবি। চাকরি তুমি কবে দিবি, চাকরি কবে দিবি, এটাই দাবি হবে। চাকরি চাই, চাকরি দিতে হবে। এইবার আমাদের ভাবতে হবে, আন্দোলন করুন, যে যাই করুন, যদি সত্যিকার ছেলের চাকরি চান, তাহলে সবাইকে সরকারের সঙ্গে বসতে হবে, একটা জায়গায় আসতে হবে। কারণ সরকারের হাতে চাকরি আছে, আদালতের হাতে চাকরি নেই। আদালতের হাতে এতকাল ধরে লড়াই করে আবার লড়াই হবে, আবার কিউরেটিভ পিটিশন হবে, আবার এসে আবার 2 বছর দেখা যাবে মামলা লড়তে হবে। এইসব ছেড়ে দিন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে বসুন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসুন, বিরোধীরাও থাকুন, মানে বসে কতজনকে কীভাবে চাকরি দেওয়া যায়, চাকরি প্রসেসের মধ্যে আসুন, যদি ছেলেদের উপকার চান। আর যদি এটা 2026-এ ক্ষমতায় যাওয়ার ইস্যু হয়, তাহলে কিছু বলার নেই, এটা চলতে থাকবে, এর নিয়ে কিছু বলার নেই, এটা বন্ধ হবে না। ফলে দুদিকে রশি টানাটানি হবে, দড়ি টানাটানি হবে। হ্যাঁ, এরা চাইবে মমতার কাছ থেকে সরিয়ে নিতে, মমতা চাইবে ওদের কাছ থেকে সরিয়ে আনতে। এই খেলা চলবে। অনেকে ভাবছে যে মমতা রাতের ঘুম চলে গেছে, মমতা, আমার মনে হয় ঘুম চলে যাওয়ার কোনো ব্যাপার না। কারণ হচ্ছে ঘটনাটা হঠাৎ করে না, এটা কোথায় কি পরিণতি হবে, মমতা এবং তার যে বিশিষ্ট আমলা এবং বিশিষ্ট রাজনৈতিক টিম, সেই টিম কিন্তু তারা এটা জানতো এবং জানে, এবং এটার একটা ছক তারা তৈরি করছে। সেই ছকটার মধ্যে ছাত্ররা আসবে কি আসবে না, এই একটা জায়গায় একটা চিন্তার বিষয় রয়েছে। কতজনকে টানা যাবে, কত ছাত্রকে টানা যাবে, এই একটা খেলা চলছে। সেই খেলাটা যদি ঠিকঠাক ট্যাকেল করা যায়, হ্যান্ডেল করা যায়, তাহলে মমতার অসুবিধা হবে না। কিছু ছেলে চাকরি পাবেই 2026-এর আগে। আর যদি দেখা যায় যে মমতা হেরে গেল, বিরোধীরা এখানে জিতে গেল,
তাহলে মমতাকে রাজনৈতিকভাবে অন্যভাবে যেভাবে আইনি এবং রাজনৈতিকভাবে লড়তে হবে, লড়াই করতে হবে। কারণ 26-এ এটা একটা বড় ইস্যু, সেই ইস্যুটা থেকে তাকে মোকাবেলা করতে হবে। আমার এটাই মনে হয়েছে। আপনারা কি মনে করেন মতামত দেবেন। আমি সুকুমার দেবনাথ আপনাদের সবাইকে সুস্বাগতম এবং নমস্কার, আদাব এবং সত শ্রী অকাল।